2016 সাল বাংলাদেশে ক্রিকেট তখন সদ্য কৈশোর পেরোনো মুস্তাফিজের প্রতি মুগ্ধ। সে বছর মুস্তাফিজকে দলে টেনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। মুস্তাফিজও সেবারই দেখিয়েছিলেন নিজের কারিশমা। সেই বছর সেরা উদীয়মান ক্রিকেটারের খেতাব পেয়েছিলেন তিনি। লম্বা সময় পর 2024 সালে এসে আবার সেই একই ধাঁচের পারফর্ম করে যাচ্ছেন দ্য ফিজ। 2024 সালের আইপিএলে এসে নিজেকে যেন আবার ফিরে পেয়েছেন বাংলাদেশের এই পেস বোলার। চেন্নাইয়ের হলুদ জার্সিতে নিজের স্লোয়ার আর কাটারকে আরও শানিত করেছেন, ফলাফলও পেয়েছেন হাতে নাতে। অন্তত হোম গ্রাউন্ড এম চিদাম্বরম স্টেডিয়ামে দ্য ফিজকে সামাল দেওয়াই যেন অসম্ভব। এরই মাঝে পেয়েছেন 9 উইকেট, যার 8টি এসেছে এই হোম ভেন্যুতে। ফিজ এখন পর্যন্ত 4 ম্যাচ খেলে পেয়েছেন 9 উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন 3 নম্বরে। পার্পল ক্যাপের দৌড়ে ফিজ অবশ্য শেষ পর্যন্ত যে থাকছেন না সেটা এক প্রকার নিশ্চিত, কারণ দেশের হয়ে খেলতে ফিরে আসতে হবে এই পেসারকে। তবে আরও দুটো রেকর্ড ঠিকই হাতছানি দিয়ে যাচ্ছে ফিজকে। এক মৌসুমে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। আইপিএলে এখন পর্যন্ত নিয়মিত খেলেছেন 2 জন বাংলাদেশি, মুস্তাফিজ নিজে এবং সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি এ লিগের এক মৌসুমে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ বেশি উইকেটের রেকর্ড ফিজের নিজের। 2016 সালেই পেয়েছিলেন 17 উইকেট, সেটাই সর্বোচ্চ। এরপরেই সাকিব আল হাসানের 2018 সালের ও মুস্তাফিজের 2021 সালের 14 উইকেট। এবারের আসরে ফিজ আর 9 উইকেট পেলেই এক মৌসুমে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়বেন। আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সব মিলিয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড। পরের ম্যাচগুলোতে 9 উইকেট পেলে ফিজের মোট উইকেট হবে 65টি। সাকিব আল হাসানকে টপকে তখন তিনিই হবেন আইপিএলে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী। 71 ম্যাচে সাকিব পেয়েছেন 63 উইকেট, আর মুস্তাফিজ 52 ম্যাচে পেয়েছেন 56 উইকেট। তবে এই রেকর্ডগুলো করার জন্য ফিজের হাতে খুব একটা বেশি সময় নেই। 30 এপ্রিল পর্যন্ত বাংলাদেশি পেসারের এনওসি মেয়াদ আছে। এই সময়ের মধ্যে 4টি ম্যাচ খেলতে পারবেন ফিজ, যেখানে তার প্রতিপক্ষ হিসেবে থাকবে তারই সাবেক 2 দল। 14 এপ্রিল মুম্বাইয়ের বিপক্ষে তাদেরই মাঠে খেলবেন ফিজ। পরের 2 ম্যাচই লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। 19 এপ্রিল খেলা হবে লখনৌর মাঠে, আর 23 এপ্রিল খেলতে হবে নিজেদের ডেরা চিপাকে। আর এই আসরে মুস্তাফিজ শেষবার খেলবেন 28 এপ্রিল, যদি সবকিছু ঠিকঠাক থাকে। সেদিন চিপাকে চিদাম্বরম স্টেডিয়ামে তার প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ।